অনেকেই আছেন ভিডিও করেন খুব সুন্দর, কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন না, যেই কারণে ভিডিওটা ভালো লাগে না। মানে ভিডিওর আগে পিছে অনেক কিছু থাকে, যে সাবজেক্টগুলো আমাদের বাদ দিতে হয়, দিতে পারেন না। এবং ভিডিওতে প্রচুর নয়েজ থাকে, অনেক ইত্যাদি নানান রকম সমস্যা থাকে। এক প্রকার আমি বলতে পারি আপনারা ভিডিওটা এডিটিং করতে পারেন না। তো সিম্পল প্রসেসে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন। অনেকে এই যে লাইট সেট আপ দেন, এরকম লাইট সেট আপ দিয়ে কত সুন্দর করে যে ভিডিও তৈরি করেন, কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারেন না, যেই কারণে ভিডিওটা দেখতে মোটেও ভালো লাগে না। দেখেন, একটা কথা মনে রাখবেন, আপনি যত দামি ক্যামেরা দিয়ে ভিডিও করেন না কেন, ভিডিওটা কিন্তু যেই পর্যন্ত এডিটিং না করবেন, এডিট না করা হবে, সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে মোটেও ভালো লাগবে না। দেখবেন বিয়ে বাড়িতে কিন্তু বড় বড় ক্যামেরা নিয়ে আসে বিয়ের প্রোগ্রাম করার জন্য। যতক্ষণ না বিয়ের প্রোগ্রামটা এডিটিং করা হয়, ততক্ষণ কিন্তু বিয়ের প্রোগ্রাম দেখতে ভালো লাগে না। তো আপনার সর্বপ্রথম শিখতে হবে ভিডিও এডিটিং। তো চলেন ভিডিও এডিটিং কীভাবে করে সেটা শিখে আসি। তো সিম্পলি আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব যদি আমরা মোবাইল দিয়ে ভিডিওটা এডিটিং করতে চাই। তো বেশিরভাগ ইউটিউবাররাই কিন্তু মোবাইল দিয়ে ভিডিওটা এডিটিং করে। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমরা এখানে চুজ করব ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম আমরা অন করে নিব। এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অন হয়ে যাওয়ার পর সিম্পলি এখানে আমরা নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দেব। এখানে প্রেস করে দিয়ে আমাদের যেই ভিডিওটা মানে যেই ভিডিওটা আমরা এডিটিং করতে চাই, সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ভিডিওটার উপরে ক্লিক করব এবং এখানে অ্যাডে ক্লিক করব। এইবার দেখতে পাচ্ছেন ভিডিওটা এভাবে রয়েছে। তো ভিডিওটাকে আমাদের সোজা করতে হবে। তো এভাবে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আমরা ভিডিওটাকে এভাবে সোজা করে দেব। এবার এখানে একটা সাইজ আপনাদেরকে বলে দিই। তো ইউটিউবে যদি আপনার ভিডিওটা আপলোড করেন, তাহলে এইটার সাইজ হবে 16:9। এখানে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে যদি আমরা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটিউবের জন্য, এটা টিকটকের জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেসবুকের জন্য। তো এখান থেকে আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন। তো আমি ইউটিউবের জন্য সিলেক্ট করব, করে এটাকে এবার আমি জুম করে বড় করে দেব। ওকে। এবার একটা জিনিস দেখেন, এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটার কিন্তু এই সাইড দিয়ে আমার কিছুটা অংশ কাটতে হবে। তো কাটার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে দিয়ে যে এডিট, এখানে ক্রপ ক্লিক করে এবার এখান থেকে এই সিম্পলি আমি এই অংশটাকে বাদ দিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছেন সেই অংশটা কিন্তু এখান থেকে চলে গেছে। এবার ধরেন আমাদের এই যে ভিডিওটা, এই ভিডিওটার থেকে মাঝের অংশ থেকে আমাদের কিছু কাটতে হবে, মানে এখানে আমরা ভুল কিছু বলে ফেলছি, এখান থেকে কিছু কাটতে হবে। তো এখানে করবো কি, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এখানে ক্লিক করলে 2 ভাগ হয়ে যাবে। এবার এখানে ক্লিক করে আবার আমরা এটাকে 2 ভাগ করে দিব। এইবার এখান থেকে এটাকে আমরা চাই ডিলিট করে দেওয়ার জন্য, তো ডিলিট করে দিব। এবার দেখতে পাচ্ছেন সেই অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এইবার দেখেন একটা জিনিস, আমরা যদি, আপনারা তো বুঝতে পারছেন যে কীভাবে কাটিং করলাম। এবার যদি আমি লাস্ট দিক দিয়ে কাটতে চাই, তাহলে এখান থেকে এভাবে সিম্পলি কেটে দিব। গেল এটা। এখানে আমরা সর্বশেষে একটা ওয়াটারমার্ক পেয়ে যাব, এটাকে রিমুভ করে দেব। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের একটাই সুবিধা, এখানে কোনো রকম ওয়াটারমার্ক থাকে না, যেটা কাইন মাস্টারে থাকে। এইবার এই ভিডিওর সাউন্ডটাকে আমাদের এডিটিং করতে হবে। তো এখানে ক্লিক করব, ক্লিক করে দিয়ে আমরা চলে যাব এই যে ভলিউমে গিয়ে এটাকে ফুল করে দিব। ফুল করে দিয়ে এবার এটাতে প্রচুর নয়েজ, তো নয়েজটাকে রিমুভ করতে হবে। এদিকে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন রিডাক্স নয়েজ, এখানে ক্লিক করে দিয়ে আমরা এটাকে অন করে দিব। এবার আমাদের ভিডিও থেকে কিন্তু নয়েজটা অনেকটাই কমে গেছে। এইবার ভয়েস এফেক্ট, এখানে ক্লিক করব। এখানে আপনারা অনেকগুলো এফেক্ট পেয়ে যাবেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। তো আমি চুজ করব মাইক হং, এখানে আমি ক্লিক করে এটাকে কমিয়ে দেব ভলিউমটা। ওকে, তো আমাদের সাউন্ডটা দেওয়া হয়ে গেল। এবার অনেকেই চায় যে আমাদের ভিডিওর নিচে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়ার জন্য। তো এটা করার জন্য আমরা সিম্পলি চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন আপনারা অডিও, এখানে ক্লিক করবে, অডিওতে ক্লিক করে এবার যদি আপনার সাউন্ডটা যদি ভিডিও সাউন্ড হয়, ভিডিও সাউন্ডটাকে আপনি কনভার্ট করে অডিওতে রূপান্তর করবেন। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে সিম্পলি আপনি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। এবার এখানে ইম্পোর্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও যে গানটা সেটা কিন্তু কনভার্ট হয়ে অডিওতে চলে আসবে। আর যারা সিম্পলি অডিও নিয়ে আসতে চান, তারা এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, এখানে ক্লিক করে তারপরে এখানে দেখতে পারবেন যে ফাইল অপশন, এবার ফ্রম ডিভাইস, এবার এখান থেকে আপনারা আপনাদের মিউজিকটাকে নিয়ে আসতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, চলে আসবে। ওকে,
আপনি আপনার ভিডিওর উপরে কিছু একটা বসাতে চাচ্ছেন, মানে অন্য একটা ভিডিও বসাতে চাচ্ছেন, অন্য একটা পিকচার বসাতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওভারলির মধ্যে আপনি একটা ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে যে কোনো একটা ভিডিও, এখান থেকে ভিডিও হলে ভিডিও আর ফটো হলে এখানে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে একটা ফটো নিয়ে নেবেন। তো আমি সিম্পল একটা ভিডিও এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করি, তারপর অ্যাডে ক্লিক করি, তো সিম্পলি আপনারা ভিডিওটাকে এভাবে এডিটিং করে নেবেন। করে নেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নার অপশানে একটা তীর আইকন, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ হওয়া শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু আপনি প্রফেশনালভাবে একটি ভিডিও এডিটিং করতে পারবেন, মানে ভিডিওটা এডিটিং করে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো যারা ভিডিও এডিটিং করতে জানতেন না, তারা কিন্তু এই প্রসেসটা যদি ফলো করেন, তাহলে আপনি ভিডিও এডিটিং এখন আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।